মেয়ে, তোমাকে না বলেছিলাম সুপারভাইজারের সাথে কথা বলতে বলেছিলা? জি আপু। এদিকে আসো। তাহলে যাওনি কেন এখন রুম থেকে? আপু কোথাও কোনো সিট খালি নাই, সুপার বলছে এই রুমেই থাকতে। ও আচ্ছা, সুপার বললো এখানে থাকতে, তাই তুমি আবার এই রুমে চলে আসছো। আর আমি যে তোমাকে এই রুম থেকে যেতে বললাম সেটা? আপু আমি বলছিলাম সত্যি, অন্য কোনো রুমে সিট খালি থাকলে আমি নিজেই চলে যেতাম। অন্য কোনো রুমে সিট আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমি রুম শেয়ার করতে পারবো না, তুমি এই রুম থেকে বেরো। আপু আর কয়েকটা দিন থাকি। কয়েক মিনিটও না, বাইরে চেয়ার আছে, ওই জায়গায় গিয়ে বসে থাকো। আমি রুমে থাকা অবস্থায় তোমাকে যেন না দেখি। যাও, বের হও। কি হলো, যাও। কই চলে গেল এটা? যায় নাই, বের করে দিস। কি বলিস, ওরাতে কোথায় থাকবে? যেখানে ইচ্ছে থাক, সেটা কি আমার দেখার বিষয়? আমি ওর সাথে রুম শেয়ার করতে পারবো না। আর দেখোস না, দেখলেই তো কেমন যেন লাগে। সবই ঠিক আছে, তো তারপরে ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোর যদি এত পুরে, তাহলে তুই তোর রুমে নিয়ে জানা। শোন, ও যদি হোস্টেল সুপারভাইজারের কাছে কমপ্লেন করে, তুই কিন্তু বিপদে পড়ে যাবি। কে কমপ্লেন করবে? ওই মেয়ে। হাহ, ওর সাহস আছে। আর আসার পর থেকে যে পরিমাণ র‍্যাক খাচ্ছে, ওর সাহস হবে কমপ্লেন করার? আর যদি কমপ্লেন করেও, তুই তো আমাকে ভালো করেই জানিস আমি কি করতে পারি। এমন অপবাদ দিব, এখন তো হোস্টেলে থাকতে পারতেছে, তখন সেটাও পারবে না। একদম সবকিছু ছেড়ে চলে যেতে হবে।